হ্যালো এভরিওয়ান, আমি কঙ্কনা। আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব নতুন একটা ব্লগ। কিছুদিন আগে আমরা ঘুরে এলাম পুরী থেকে, আর আজকের ব্লগে আমি শেয়ার করব তোমাদের সাথে আমাদের পুরী সফরের প্রথম দিন। আমরা কাটোয়া থেকে বিকালে কামাখ্যাপুরী এক্সপ্রেস ধরে সারা রাত জার্নি করে পরের দিন ঠিক সকাল 8:30 নাগাদ পৌঁছে গেছিলাম পুরীতে। স্টেশন থেকে একটা অটো নিয়ে আমরা সোজা চলে এসেছিলাম আমাদের হোটেল শিহরিতে। হোটেলটি পুরীর নিউ মেরিন ড্রাইভ রোডের লাইট হাউসের একদম কাছেই। হোটেলের লোকেশনটা ছিল খুবই সুন্দর, একদম সি ফেসিং। হোটেলের রুমগুলো খুব ক্লিন ছিল, স্টাফদের ব্যবহারও খুবই ভালো ছিল। হোটেলের নিজস্ব একটা রেস্টুরেন্ট আছে যেখানে সব রকম কুইজিন পাওয়া যায় এবং খাবারের টেস্ট ছিল অসাধারণ। আমরা একটু ফ্রেশ হয়ে তারপর রওনা দিলাম জগন্নাথ মন্দিরে পুজো দিতে। মন্দিরে ঢুকে অন্যরকম একটা অনুভূতি কাজ করছিল মনের মধ্যে। প্রভুকে দর্শন করে পুজো দিয়ে একটা অন্যরকম শান্তি বিরাজ করছিল মনে। পুরীর এই জগন্নাথ মন্দির শুধু একটা মন্দির নয়, এটি উড়িষ্যার সংস্কৃতি ও ঐতিহ্যের প্রাণকেন্দ্র। এই মন্দির ভক্তের বিশ্বাসের এক জীবন্ত প্রতীক। দেশ বিদেশ থেকে হাজারো হাজারো ভক্ত রোজ ভিড় জমায় একবার প্রভুকে দর্শনের জন্য। মন্দিরে পুজো দিয়ে আমরা ফিরে এসেছিলাম হোটেলের নিচেই ছিল একটা ছোট্ট ক্যাফে। সেখানে একটু চা জল খেয়ে আমরা চলে গেছিলাম রুমে। রুমে গিয়ে ফ্রেশ হয়ে রেস্ট নিচ্ছি, তার মধ্যে আমাদের পান্ডাজি চলে এলেন ভোগ নিয়ে। কত রকমের সুস্বাদু ভোগ প্রসাদ তিনি নিয়ে এসেছিলেন। তিনি নিয়ে এসেছিলেন কণিকা ভোগ, ঘি ভাত, ঘিতান্ন, নুনতান্ন, ডাল, 2-3 রকমের তরকারি, রাবড়ি ও মালপোয়া। প্রভু জগন্নাথ দেব পুরীতে আসেন ভোগ গ্রহণ করতে। প্রভুকে প্রত্যেক দিন 56 রকমের ভোগ নিবেদন করা হয়। এই 56 প্রকার ভোগ প্রথমে প্রভুকে নিবেদন করা হয় এবং তারপর সেই ভোগ নিবেদন করা হয় দেবী বিমলাকে, এবং তারপরে সেই ভোগ মহাপ্রসাদ হিসাবে সকল ভক্তদের মাঝে বিতরণ করা হয়। প্রভুকে প্রতিদিন মোট 6 বার ভোগ নিবেদন করা হয়। প্রথমবার যখন প্রসাদ মুখে দিলাম, মনে হলো এমন স্বাদ আমি আগে কখনো পাইনি। এটি শুধুমাত্র পেটের খিদে মেটায় না, মনকেও এক অসাধারণ শান্তি এনে দেয়। এই প্রসাদের প্রতিটি দানা যেন এক পবিত্রতার স্বাদ বহন করে। সত্যি কি অপূর্ব সেই স্বাদ!